ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সাহায্য চাও ধৈর্যের সাথে নামাজের মধ্যে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় নামাজের মধ্যে সবুর আর ধৈর্যের সাথে সাহায্য চাওয়াটা বড়ই কঠিন। কথা বুঝতে পারছেন? এদিকে দেখেন, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, আর জুমার নামাজে কোনো মানুষ এরকম পুয়া পাঠিয়েছে, পুয়া বুঝেন তো, পুয়া ধরেন, লাড্ডু ধরেন, 2 কেজি 4 কেজি 5 কেজি পাঠিয়েছে, আর আপনার আমার পাশে ওই লাড্ডুর প্যাকেট রাখা আছে। এখন নামাজে ধৈর্য আসবে? এই আসবে? যদি আমি পড়ি আর আমার ভাই নাবিউল যদি ওই লাড্ডুর প্যাকেটটা নিয়ে বাটা শুরু করে দেয়, আমার 4 রাকাত নামাজ তখন 2 রাকাতে সারার চেষ্টা করব না? করবো না? যে ব্যাটা মনে মনে ভাবছিলাম আমি বাটবো, এই ব্যাটা নিয়ে নিল। আমাদের এই খাবারের কারণে, সামান্য খাবারের কারণে আমাদের ধৈর্য, এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজের মধ্যে সবর আর ধৈর্যের সাথে সাহায্য চাওয়াটা বড়ই কঠিন, তবে সবার জন্য কঠিন নয়, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মোটো কঠিন নয়। আপনাদের মসজিদের বামে একটা জিনিস লেখা আছে, মসজিদের মধ্যে হাসাহাসি করা লেখা আছে না? আপনারা এমন একটা জায়গা লিখে রেখেছেন, পার্শ্বে যদি কেউ দাঁড়ায় তো একবারও নজর তাহারিমা বেঁধে পড়বেই। পাশে, তার পাশে যেমন আমি দাঁড়িয়েই তাহারিমা বাঁধার আগে একবার দেখলাম, তারপরে আর একবার নামাজ পড়তে পড়তে আবার মনে পড়ছে একবার দেখে নি কি লেখা আছে। এমন একটা জায়গা লিখে রেখেছেন যা নামাজ ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো কিছু লিখতে প্রয়োজন হয়, আপনারা উল্টা ভাববেন না যে মৌলানা সাহেব আবার কালকে যেটা বলেছি যে কি এমন কথা বলবো যেটা উল্টা শুনবেন না, ঠিকটা শুনবেন। এমন একটা জায়গায় লিখবেন যেন পিছনে হয়, সামনে লিখলে আর সামনে আপনার নজর পড়লে ওটা বাংলাতে লেখা আছে, আরবিতেও যদি লেখা থাকে, নামাজের যে বিধান ওই বিধান ছাড়া যদি অতিরিক্ত কিছু আপনার মুখ থেকে উচ্চারণ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। মনে থাকবে? আপনি ওটা লিখে রেখেছেন কিসে, বাংলাতে না আরবিতে? বাংলাতে। তখন আমি একবার তাহারিমা বেঁধে এরকম করে যদি নজর করে একটু টেরা চোখ করেও, তাহলে ওটা কিন্তু আমি দেখতে পাবো। তাহলে একবার মনে মনে যদি পড়ে নি তো আমার নামাজটা কি হবে? 12টা বেজে যাবে। এই জন্য যেমন একটা জায়গা লিখবেন যেন সামনে মুসাল্লির নজর না পড়ে, নামাজিদের নজর না পড়ে।